নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাট সংলগ্ন গৌড়ীয় মঠে। গঙ্গার তীরে অবস্থিত এই মঠটি শান্ত, নিরিবিলি ও আধ্যাত্মিক পরিবেশের জন্যই বিখ্যাত। মঠের চারপাশে রয়েছে মনোরম পরিবেশ ও গঙ্গার ঠান্ডা হাওয়া। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে সারিবদ্ধভাবে 12টি শিব মন্দির রয়েছে। এছাড়া অন্যান্য দেবদেবীর মন্দিরও এখানে বিরাজমান। এই মঠে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে, তবে সেক্ষেত্রে আপনাদের সকাল 9টার মধ্যে কুপন কালেক্ট করতে হবে। আর এই যে দেখছেন বাঁধানো জায়গাগুলো, এই জায়গাগুলোতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বা অন্যান্য সামাজিক অনুষ্ঠান এখানে হয়ে থাকে। যারা বাইরে থেকে আসতে চান তাদের জন্য বলি, হাওড়া মেন লাইনে বৈদ্যবাটি বা শেওড়াফুলি স্টেশনে নেমে অটো বা টোটো ধরে নিমাইতীর্থ ঘাট পড়লেই আপনাদের এইখানে নামিয়ে দেবে। এখানে ভক্তদের থাকার জন্য রুমের ব্যবস্থাও রয়েছে। চলুন এবার মঠের উপরে গিয়ে দেখি দোতলাটা কেমন। তার আগে এই শিব মন্দিরে একটা ঝলক আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি শিব পার্বতীকে, তারপর আস্তে আস্তে প্রত্যেকটাতেই শিবলিঙ্গ আছে। তো চলুন দেখা যাক। এবার আমরা উপরে চলে এসেছি। এই যে উপরে দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণের মূর্তি রাখা আছে। এখানে নিয়মিত পূজা অর্চনা হয়ে থাকে, তবে বিশেষ দিনে, বিশেষ কোনো উৎসবের দিনে এখানে ভক্তদের বেশ সমারোহ হয়ে থাকে। এইভাবেই আপনারা আমার সাথে ঘুরে দেখুন এবং নতুন নতুন জায়গার অভিজ্ঞতা অর্জন করুন। দেখতেই পাচ্ছেন এই প্রাঙ্গণটা কত বড় আর কত সুন্দর করে সাজানো। এই ব্যালকনিতে চলে এসেছি, দেখুন ওপর থেকে কি সুন্দর লাগছে নিচেটা, আর গঙ্গাটা দেখে একদম মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে। আজকের মতো এই পর্যন্তই।